দ্বিতীয় প্রশ্ন, আমি লক্ষ্য করছি আপনারা মাহফিলে এসে এক বক্তা অন্য বক্তার ফতুয়ার জবাব দিয়ে থাকেন। এই ব্যবসা কতটুকু কোরআন হাদিস সম্মত? ভাই আপনি রেগে আছেন, আমরা ব্যবসা করি না এটা। আচ্ছা আপনিও বলেন, আপনিও যখন, আমি একটু উদাহরণ দিই, মাছ কিনতে গেছেন বাজারে, একজনে বলে যে পচা মাছ, একজনে ভালো মাছ, যার যেটা যতটুকু জ্ঞান অনুসারে বলছে না, বলেন তো। আপনি বলছেন এই দেখতে তো খুব ভালোই মনে হচ্ছে, যে ব্যক্তি চিনে যে এটা ফরমালিন দেওয়া মাছ, হ্যাঁ, যে ব্যক্তি বলে যে এটার মধ্যে কি আছে, সমস্যা আছে, সে রোগ দেখে বুঝতে পারছে সমস্যাটা। এখন যদি আপনি বলেন যে দুইজনে ঝগড়া করছেন আমি মাছে কিনবো না, এটা করেন? এটা করেন না। আপনি বলছেন দুইজনে ঝগড়া করছে, যেটা শুদ্ধ ওইটা কিনবো, ঠিক না? জমি কিনতে গেছেন, একজনে বলে যে এই জমির মধ্যে সমস্যা, আরেকজনে দেখে একটু সমস্যা দেখতেছি না, জমি তো জমি, দান হচ্ছে। হ্যাঁ, কে বোকা? যে ব্যক্তি জানে দোষটা সে তো বুদ্ধিমান, যে জানে না সে তো জানে না, বোঝা গেল। জমির দলিল বুঝে না, সিএস কিএস আর এস কি তো আছে না, বিএস, জমির দলিল দেখে নাই, সে বলতেছে সব ঠিক আছে, কিন্তু আসলে যে নষ্ট আছে এটা যে ব্যক্তি রোগ বুঝে সে বলে। তা আমাদের ভাইরা যারা, আমি তাদেরকে বলছি, অনেকেই ফতোয়া দেয়, আপনি বলবেন দে, এই ফতোয়া অনেকেই তো দিছে, যুগ যুগ ধরে তো উল্টা ফতোয়া দিয়ে আমার আসিল না, আসিল তো। ইবলিস ফতোয়া একটা দিছিল, কি দিছে? বলছে খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করছে, ওরে মাটি দিয়ে সৃষ্টি করছে, আমি ওরে কি যেন সম্মান জানাবো, আমি ওরে কি যেন সম্মান, তার তো একটা ফতোয়া দিছিল। কিন্তু আপনি যদি বলেন যে ইবলিস আর আদমের ঝগড়া আমরা কোনোটাই করবো না, এটা তো হতে পারে না, আপনি তো অবশ্যই একটা শুদ্ধটা নিতে হবে। সুতরাং প্রিয় ভাইরা, ফতোয়াবাজির বিষয় নয়, শুদ্ধ এবং দলিল ভিত্তিক বিষয়। যে আপনাকে বিশুদ্ধ দলিল দিতে পারবে, বিশুদ্ধ মানহাজুর বড় হয়েছে। আমি এই জন্য বারবার বলছি দুইটা দিন, একটা হচ্ছে রাসূল এবং সাহাবায়ে কেরাম, এদের বাইরে কোনো কথা বলছে। কেউ যদি বলে আপনাকে এই কাজটা করছে আকীদার বিষয়ে বা আপনার মানহাজের বিষয়, আকীদার বিষয়ে, যদি রাসূল করে নাই সাহাবায়ে কেরাম বলবেন এটা আকীদার বিষয়, কেমন কিন্তু হবে না। কারণ যে আকীদা পোষণ না করে নবী এবং সাহাবীরা জান্নাতে যেতে পারছেন, সে আকীদা পোষণ না করে আমি জান্নাতে যেতে পারবেন কিনা? সত্য না? অর্থাৎ যদি কোনো রসুলের নীতি আমি অনুসরণ না করি, আপনার কিন্তু জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। আর রসুলের নীতি অনুসরণ করলে অনেকে কি বললো না বললো এটাই দিয়ে জান্নাতে যাওয়ার কথা বাসি থাকবে না। রসুল নূরের তৈরি না বললে জান্নাতে যেতে পারবেন না? পারবেন কিনা? পারবেন, কারণ রসুল, এটা রসুলও বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই। এখন আপনি যে হাদিস বানান, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি বানান, তো আমার কিছু করার নাই, কারণ আপনি বানোয়াট হাদিস দিচ্ছেন। বানোয়াট হাদিস তো আর হাদিস না, এটা কোনোদিন কেউ মানতে পারে না। সুতরাং আমরা একে অপরের জবাব দিতে হচ্ছে, ওই জন্য কেউ ভুল করে। তবে আমরা এটা মনে করি, যেহেতু মাহফিলে দিছে, একটা বিরাট মজলিসে দিছে, মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, মাহফিলে উত্তরটা দিতে হয়। আর যদি একান্ত ভুল করতে, একান্ত তারে ফোন দিয়ে বলতাম যে তুমি ভুল করছো। এই জন্য মাহফিলের ভুলটা মাহফিলে দিতে হয়। আশা করি বুঝতে আসে কেন উত্তরটা আমরা দেই।